আসসালামু আলাইকুম সুপ্রিয় 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের এইচএসসি 2024 রেজাল্ট তৈরি করা হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের রেজাল্ট তৈরি করার জন্য শিক্ষা বোর্ডের কাছে তোমাদের কিছু তথ্য দিতে হবে। কি কি তথ্য তোমাদেরকে শিক্ষা বোর্ডে দিতে হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য। এখানে তারা বলছে এইচএসসি রেজাল্টের জন্য পরীক্ষার্থীদের যেসব তথ্য চেয়েছে বোর্ড, এখানে কি কি তথ্য চেয়েছে আমরা একটু দেখি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি রেজাল্ট 2024 নির্ভুলভাবে তৈরির জন্য ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থীদের নিকট থেকে কিছু তথ্য সংগ্রহ করছে। তারা বিভিন্ন পরীক্ষার তথ্য চেয়েছে শিক্ষার্থীদের কাছে। আমরা আজকে জানাচ্ছি কি কি তথ্য শিক্ষার্থীদেরকে দিতে হবে। মূলত সকল শিক্ষার্থীদের জন্য এই বিষয়টি নয়, নির্দিষ্ট কিছু শিক্ষার্থীদের জন্য এই তথ্যগুলো দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে। শিক্ষা বোর্ডগুলো তথ্য সংগ্রহ করার জন্য ইতিমধ্যে নোটিশ প্রকাশ করেছে এবং জানিয়েছে কোন কোন তথ্য তাদেরকে দিতে হবে। মূলত সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রকাশ করতে চাচ্ছে শিক্ষা বোর্ড, যার জন্য এসএসসি এবং জেএসসি রেজাল্টের তথ্য চাওয়া হয়েছে। এর কারণ এই দুটি বিষয়ের উপর নির্ভর করে সাবজেক্ট ম্যাপিং করতে চাচ্ছে, তারা এরকমই চিন্তাভাবনা করছে। এক্ষেত্রে যেসব তথ্য দিতে হবে শিক্ষার্থীদের এগুলো হচ্ছে এসএসসি রেজাল্টের ট্রান্সক্রিপ্ট অর্থাৎ ফটোকপি, 2 নম্বর হচ্ছে জেএসসি রেজাল্টের ট্রান্সক্রিপ্ট অর্থাৎ ফটোকপি, 3 নম্বর হচ্ছে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র। তার মানে এখানে এসএসসি রেজাল্টের এবং জেএসসি রেজাল্টের ট্রান্সক্রিপ্ট মানে এটার যে মূল মার্কশিট রয়েছে এই মূল মার্কশিটকে বোঝানো হয়েছে। তার মানে এসএসসি রেজাল্টের মূল মার্কশিট এবং জেএসসি রেজাল্টের মূল মার্কশিট, অন্যদিকে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র তোমাদেরকে জমা দিতে হবে, এগুলোর ফটোকপি। এখন হচ্ছে কোন কোন শিক্ষার্থীরা এগুলো জমা দিবে। এখানে মূলত যে সকল শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু বিগত এসএসসি এবং জেএসসি পরীক্ষা থাকাকালীন সময়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পড়াশোনা করেছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করেছে এবং ইংলিশ মিডিয়ামের অধীনে পড়াশোনা করেছে, বিদেশ থেকে এসএসসি ও জেএসসি সমমানের পরীক্ষার পাশ করেছে, তাদের এই সকল তথ্য জমা দিতে হবে। অর্থাৎ এখানে কিন্তু সকল শিক্ষার্থীদের এই সকল তথ্য জমা দিতে হবে না। এখানে শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষা দিয়েছিল এবং এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করেছিল সেই সকল শিক্ষার্থীদেরকে এগুলো জমা দিতে হবে। প্রথমে কলেজগুলোর কাছে জমা দিতে হবে, কলেজ সেগুলো বোর্ডের কাছে জমা দিবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদেরকে এই সকল তথ্য অবশ্যই কলেজে জমা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য। পরবর্তী এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।